ঘরে থাকা উপকরণ দিয়ে সিঙ্গারা রেসিপি দেখুন কিভাবে আমি সিঙ্গারাটা বানালাম। দেখেন পুরো ভিডিওটা দেখবেন। চলুন মেন কোর্সে যাওয়া যাক। আছেন, আশা করি ভালো আছেন। পিঙ্কি কিচেন সবাইকে স্বাগত। আজকে বানাবো ঘরে থাকা উপকরণ দিয়ে সমস্যা রেসিপি, সিঙ্গারা রেসিপি বানাবো আজকে ঘরে থাকা উপকরণ দিয়ে। দেখুন আমি কিভাবে বানাচ্ছি। তার জন্য আমি ময়দাটা চেলে নেবো। স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন, দেখার জন্য অনুরোধ রইল। ময়দাটাকে আমি চেলে নেবো। ময়দাটা আমাকে মাখিয়ে নেবো। দেব নুন, কালো জিরে, জোয়ানও দিতে পারেন। আমার কাছে জোয়ানটা নাই, তার জন্য আমি জোয়ান দিলাম না, কালো জিরেই দিলাম। ময়মে দেবো সাদা তেল, একটু ময়ম দিয়ে নেবো। দেখেন কি সুন্দর ময়ম দেওয়া হয়ে গেছে। এবার আমি একটা পানি নিয়েছি, একদম নর্মাল পানি দিয়ে ডো তৈরি করে নেবো। একটা অল্প অল্প পানি দিয়ে ডো তৈরি করে নেবো। ময়দাটা আমি একটা ডো তৈরি করে নিয়েছি। দেখেন খুব নরম নয়, খুব শক্ত নয়, এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এটা ঢাকা দিয়ে রেখে দেবো। আগে থেকে সিদ্ধ করে নিয়েছি আলুগুলো আমি ছাড়িয়ে নেবো। পেঁয়াজ আদা রসুনও কুচিয়ে নিয়েছি। এবার আমি উনুনটা জেলে নেবো। উনুন জেলে কড়াটা বসিয়ে দিয়েছিলাম, কড়াটা গরম হয়ে গেছে। দেবো তেজপাতাগুলো আমি ছিঁড়ে নেবো হাত দিয়ে। ঘরে থাকা উপকরণ দিয়ে আমি বানাবো এটা। তেজপাতা দেব, 8-10টা মতো শুকনো লঙ্কা। এবার নিয়েছি গরম মশলা, গোলমরিচ, ধনে, জিরে, মৌরি। দেখুন নেড়ে নেবো। এই মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেবো। নামিয়ে নিয়েছি। এবার আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, এর মধ্যে আমি আলুর পুরটা বানাবো। তার জন্য ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। এর মধ্যে দেবো সাদা তেল, দেবো আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি। এটা একটু ভেজে, পেঁয়াজ আদা রসুনটা ভাজা হয়ে গেছে। এবার দেবো বাদামের পরিবর্তে আপনারা চাইলে বাদাম দিতে পারেন। চীনা বাদামটা যেহেতু আমি খাই না, তার জন্য আমি মটর দিয়েছি। মটরটা দিয়ে দেবো, আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। মটর দিতে পারেন, মটরশুঁটি থাকলে মটরশুঁটি দিতে পারেন, না থাকলে মটরে চালিয়ে দিতে পারেন। আমি ঘরোয়া উপকরণ দিয়ে করব, তার জন্য আমি মটর দিয়ে দিলাম। মটরটা দিয়ে একটু ভাজা করে নিলাম। আগে থেকে যে আলুগুলো আমি সেদ্ধ করে রেখেছি, আলুগুলো আমি ভেঙে দিয়ে দেবো। সিঙ্গারাতে তো বেশি আলু কুচানোর দরকার নেই, এই জন্য হাতে করে আমি এভাবে ম্যাশ করে দিয়ে দেবো। সবগুলো দিয়ে দিলাম। আলুগুলো ভালো করে ভেজে, আলুটা আমি ভাজা করে নিয়েছি। এবার দেবো স্বাদ মতো নুন,
অনুযায়ী দিলাম নুন আর দিলাম চিনি, কারণ সিঙ্গারার ভিতরে একটু মিষ্টি মিষ্টি হবে, তার জন্য চিনিটা আমি দিলাম। আপনারা চাইলে স্কিপ করতেও পারেন, না দিতে পারেন। এবার আর একটু চিলে গুঁড়ো করে নিয়েছি, মশলাটা আমি দিয়ে দেবো। মশলাটা দিয়ে ভালো করে নেড়ে দেবো। পুরটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। এটা আমি ঠান্ডা করতে দেবো, একটু মেল করে দেবো, ঠান্ডা হয়ে যাবে। তার জন্য কড়াটা বসিয়ে দেবো, তেলটা গরম হতে থাকবে। তখন তেলটা আমি দিয়ে দেবো, গরম হবে। এবার আমি ময়দাটা ঢাকাটা উঠিয়ে নেবো। আমার প্রায় 10 থেকে 15-20 মিনিট হয়ে গেল, ঢাকাটা উঠিয়ে নেবো। আরেকটা ধরে মুঠে নেবো। এবার এর মধ্যে থেকে ছোট ছোট করে লেচি কেটে নেবো। এর সাইজে রুটি করে নিয়েছি। এবার মাঝামাঝি আমি কেটে নিলাম। সাইডগুলোতে তেল দিয়ে দেবো। সিঙ্গারাটা তৈরি করে নিলাম, এর মধ্যে আমি পুরগুলো দিয়ে দেবো। এটা ছোট চামচ নিয়েছি, চামচের সাহায্যে পুরগুলো আমি দিয়ে দেবো। এটা পানি দেওয়া আছে, মুখটা এঁটে দেবো ভালো করে। পুরো সিঙ্গারা হয়ে গেছে। কেউ যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে একটা লাইক দিয়ে সাথে থাকবেন। এইভাবে বাকিগুলো আমি করে নেবো। একটা আমি দেখিয়ে দিচ্ছি, এভাবে সিঙ্গারার আকার দিয়ে দিলাম। পুরটা ভরে নেবো। এটা হয়ে গেছে, এবার সবগুলো আমি এভাবে করে নেবো। তেলটা আমার গরম হয়ে গেছে, সিঙ্গারাগুলো আমি ছেড়ে দেবো। সিঙ্গারাগুলো আমার ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেবো। সবগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। এবার এগুলো বাকি যেগুলো আছে ছেড়ে দেবো, বাকিগুলো ছেড়ে দেবো। বাকিগুলো ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। সবগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। কতগুলো হয়েছে দেখুন সিঙ্গারা রেসিপি। এবার আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখেন কত সুন্দর ভেতরে পুরগুলো হয়েছে, আর কত সুন্দর হয়েছে। একটা আমি খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। দারুণ স্বাদের হয়েছে। এভাবে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়। আমি যেভাবে বানালাম সেভাবে বানাবে, ঘর উপকরণ দিয়ে। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।